জয় কৃষ্ণকালী মায়ের জয়। মঙ্গলা মা একটু খুবই ক্লান্ত আছে, মায়ের একটু শরীরটা খারাপ আছে। তোমরা সবাই কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করো মা যেন ভালো থাকে। মঙ্গলা মা ভালো থাকলে সবার মনস্কামনা পূর্ণ হবে, কেননা তোমরা সবাই মন্দির যেতে পারবে মা ভালো থাকলে। আর মায়ের একটা বড় স্বপ্ন আছে, মায়ের কৃষ্ণকালী মায়ের একটা বড় মন্দির হবে, সেই স্বপ্ন যেন পূরণ হয়। অনেক শত্রুই চেয়েছিল মায়ের মন্দির যাতে বন্ধ হয়ে যায়, কিন্তু পারেনি, তাদের পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। মা নিজের জায়গা ঠিক করে নিয়েছে। মা নিজে কেউ পারেনি মায়ের মন্দির বন্ধ করতে, উপরন্তু প্রচুর ভক্ত উপকার পাচ্ছে, আর দিনের পর দিন ভক্ত আরও বাড়ছে। কেউ আটকাতে পারবে না মায়ের মন্দির হওয়াতে, কেউ আটকাতে পারবে না মায়ের জয় জয়কার করতে। মা নিজে চায় সব ভক্ত মায়ের কাছে আসুক। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তুমি সবসময় মাকে ডাকো। যদি আজ এত পাপ বেড়ে গেছে পৃথিবীতে, এত দুষ্কর কি মানুষকে জপ করেই বাঁচতে হবে, নচেত মানুষ বাঁচতে পারবে না। মানুষের এত অত্যাচার, এত কিছু, আর ছোট ছোট বাচ্চাদেরকে চুরি করে জীবন্ত মেরে দিচ্ছে। এত পাপ শুধু মাই রক্ষা করতে পারবে জপ করে, আর কিচ্ছু হবে না। এই পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, মায়ের সৃষ্টি নষ্ট করে দিচ্ছে মানুষকে মেরে। তাই মানুষ মা রক্ষা করবে। মা দারুণ কথা বলেছে, নাম জপ করতে গেলে কোনো যুদ্ধ করতে হয় না। তাই মা অনেক অনেক প্রচার করেছে। মা নিজের আত্মীয় স্বজন পরিজন পাড়া প্রতিবেশী সবাইকে বলেছে মায়ের নাম জপ করো। মা নিজে উপকার পেয়েছে। মায়ের ছোট্ট ছেলে হারিয়ে গিয়েছিল, তারা তো প্রাণে ভয়, আমার ছেলে যদি কোনো জায়গায় পাচার হয়ে যায় বা আমার ছেলে যদি কোনো ক্ষতি হয়ে যায়, শুধু মাকে ডেকেছে প্রাণ ভরে, মা গো তুই আমার ছেলেকে পুজো ফিরিয়ে দিবি। আর মাও একজন তারা মায়ের ভক্ত, মা তারা মাকে পুজো করে। মা কিন্তু একটাই, যেই তারা মা সেই কৃষ্ণকালী মা, সেই আদ্যাপীঠের আদ্যা মা, সেই হচ্ছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মা, সেই মা দশভুজা। তাই মা কিন্তু একজনই, মা একটাই, মা নানা রূপে পূজিত হন। এই মা তারা মায়ের চরম ভক্ত। মা নানা জায়গায় ছড়িয়েছেন, মা নিজে প্রমাণ পেয়েছেন। তারপরে নিজের নন্দাইকে কুলাটি, বহু বছরে কুলাটি হয়েছিল, পায়ে হাঁটতে পারতো না, এমন কোনো মেডিসিন নেই যে খায়নি। এই মা বলেছে তুমি শুধু যুদ্ধ করতে হবে না, শুধু মায়ের নাম জপ করো। তাই মা বলছে এই কলিযুগ পাপে ভরা, উদ্ধার যদি হতে হয় জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেই তোমরা উদ্ধার হবে, কোনো যুদ্ধ নয়। জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেই কিন্তু তোমরা উদ্ধার হবে। মা দারুণ কথা বলেছে। যেমন মহাপ্রভু কৃষ্ণ নাম যেমন ছড়িয়ে গিয়েছিলেন, মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহা মূল মন্ত্র আজকে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, সেই মন্ত্র যেমন আমরা অমৃত স্বাদ পাই, সেই নাম করলে পারে। তাই মায়ের নামও কিন্তু কৃষ্ণকালী। মায়ের প্রথমেও জয় শেষেও জয়, যে একবার মুখ দিয়ে উচ্চারণ করবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, তাই মায়ের নাম কিন্তু কৃষ্ণকালী। তাই গোবিন্দর নাম কিন্তু আসছেই, আর প্রথমেও জয় শেষেও জয়। তাই আজকে দেখুন মাকে কেউ রুখতে পেরেছে? কেউ না, কেউ পারল না। মাকে কিন্তু অনেকভাবে পিষিয়ে মেরে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবার চেষ্টা করেছিল অসুররা। অসুরের সঙ্গে জন্মান্তরে দেবতার কিন্তু লড়াই হতেই থাকে। তখন হয়েছে অসুরের সঙ্গে দেবতার লড়াই, এখন হয়েছে বাস্তবে হচ্ছে অসুরের সঙ্গে দেবতার লড়াই। তবে জয় তো দেবতারই হয় মা, অসুরদের তো সেই বিনাশই হয়। তা বিনাশই তো হলো। আজকে মায়ের মন্দির আটকানোর জন্যে অনেক কিছু চেষ্টা করলো মা, পাপীদের পাপের ঘরা পূর্ণ হয়ে গেল, তাই আজও পারল না। তাই কিন্তু মায়ের স্থান মা কিন্তু নিজেই করে নিল। আর একটা আমার বড় স্বপ্ন আছে মা, যেটা মায়ের মন্দির। যেদিন মায়ের মন্দির হবে সেদিন বড় স্বপ্ন সবার পূর্ণ হবে, শুধু আমার নয়। মায়ের মন্দির মানে মায়ের মন্দির নয়, লাখো লাখো কোটি কোটি ভক্তের জন্যে হবে মন্দির। যে মন্দিরে আজ থেকে শুরু করে যেখানে মা
তার মঙ্গলা তার পূজারিনীকে বলে দিল, তার পরম সন্তানকে বলল আমার নাম হবে কৃষ্ণকালী, মায়ের মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই সেই মন্ত্র যখন আমার মুখ দিয়ে আজকে উচ্চারিত হলো গোটা দেশ বিদেশে, মা কখনো স্বয়ং এসে বলেনি, মা তার মেয়েকে বলেছে আর মেয়েই তার নাম প্রচার করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে যারা যত দেশ বিদেশের মানুষ আজকে মঙ্গল পাচ্ছে তারা কি মাকে ভুলে থাকতে পারবে? আমি থাকলেও আসবে তারা পুজো দিতে, আমি অবর্তমানেও কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেই। এই যে এই মা কুলাটি উপকার ছেলেকে ফিরিয়ে দিল, তাই কিন্তু মা একবার হলেও কিন্তু আসবেন। আমি জানি যেই সূত্রটা লাইনটা রাস্তাটা আমি সূত্র ধরিয়ে দিয়েছি, তাই লাখো লাখো কোটি কোটি ভক্তরা সবাই কিন্তু মায়ের কাছে আসবেন, আমি জানি আসবেনই মায়ের কাছে। তাই আমার স্বপ্ন আছে মায়ের মন্দির, আর মায়ের মন্দির মানে যেসব ভক্তরা ঘরে বসে দেশ বিদেশ থেকে শুধু নাম জপ করে উপকার পাবেন তারা অবশ্যই কিন্তু মায়ের কাছে আসবেন, আসবেন আমি জানি দেশ বিদেশ থেকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রচুর মালা মায়ের, আজকে প্রচুর মালা আছে যারা যারা পদ্মের। একটা করে সবাই ওখানে গ্যাস আছে, একবার খুলে দেখলাম একবার দেখাই, মাকে দেখাই। গোপাল তোর খুব গলা হয়েছে না, পড়ার সময় এরকম গলাটা বেরোবে তো গোপাল, তখন আমি পড়ার সময় এরকম জোর জোর আওয়াজ চাইবো যে এরকম পড়ো গোপাল বলো। মায়ের জন্য মাছ কলাই এক ভক্ত মা দিয়ে গেছে, আলোটা ছাড় একটু, আলোটা ছাড়। মাছ কলাই হচ্ছে মায়ের জন্য, যেটা এই ভক্ত মা দিয়ে গেছিল। আজকে আমি শ্রাবণী মাকে বললাম মায়ের জন্য একটু মাছ কলাই সেদ্ধ কর, মাকে একটু দেবো কাঁচা লঙ্কা দিয়ে, সন্ধ্যার সময় মাকে ভোগেও দেওয়া হবে, তাই জন্য বসাতে বললাম। আর আমারও একটু খেতে ইচ্ছা করছিল, যাই বলে আমি এটা চাইছিলাম সেই জন্য যে একটু হিন্দিতে প্রচার করলে, এই যে আমি ওদেরকে বলে দিলাম আমি হিন্দিতে বলেছি বলে তো ওরা বুঝতে পেরেছে একদম। এই প্রচারটা আমাকে একটু হিন্দিতে করে নিতে হবে, কি আমার ভারতবর্ষ পুরো বিশ্বে যারা হিন্দি জানে তাদেরকে, আমি ইংলিশ বলছি না, হিন্দিতে করলে অনেকটা আরো বেশি মা যেন ছড়িয়ে যাবে চারিদিকে, ছড়িয়ে যাবে। বাংলাটা শুধু বাঙালিই আছে, হিন্দিটা কি অল ওভার। একবার সরছে অসংখ্য। আমি চাইছি মায়ের যেন হিন্দিতেও একটু প্রচার, আমি যতটা আমার লিঙ্ক আছে, আমি যতটা যাদের সঙ্গে সাই বাবা থ্রু দিয়ে পরিচিত তাদেরকে আমি হিন্দিতেই প্রচার করে বলছি যে আপ লোক জয় কৃষ্ণ কালী মা কি জয় কা জাপ কিজিয়ে। যেমন আমি রাজস্থান দিল্লির থেকে তো আপনাকে দেখালাম মা, তাদেরকে আমি হিন্দিতেই বুঝিয়েছি। একদম। তো মায়ের এই প্রচারটা কিভাবে হিন্দিতে একটুকু করা যায় সেই চেষ্টা যদি করা যেত তো খুবই খুবই ভালো হতো। ঠিক আছে মা, আমি একটু হিন্দি শিখিয়ে দিন মা। দেখলি এই মায় কিন্তু রাজস্থান দিল্লিতে হিন্দিতে বলে দিয়েছে 108 বার जाप कीजिए। जय कृष्ण माता जी, जय कृष्ण काली माया की जय, जय कृष्ण काली माँ की जय, माँ की जय 108 বার নাম कीजिए। এই মা আমাকে বলেছে পাঠিয়েছি লোককে যে তোমরা এটা জব করো, এটা পড়ে পড়ে তোমরা জব করো। একদম মা, যাতে তুমি বাবা আমাকে মাঝে মাঝে হিন্দি শিখিয়ে দিও। কথা ঠিক বলেছে মা, কারণ আজকে কৃষ্ণকালী মা শুধু তো আর এক জায়গায় স্থগিত নেই, মা থেমে যায়, বিশ্বে ছড়িয়ে গেছে একদম। আমি দেখেছি আমাকে না অনেক ভক্তরা না হিন্দিতে কমেন্ট করে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি না বুঝতে পারি হিন্দি, আমি বুঝতে পারি কিন্তু হিন্দি বলতে পারি না। মা তুমি হিন্দিতে কি বলবে দেখো, আমি পুরোটা তোমাকে বাংলায় বলে দেবো। আমি হিন্দি বুঝতে পারি কিন্তু হিন্দি বলতে পারি। যাই হোক আমি হিন্দি একটু শিখবো, কারণ আমার আমি শিখিয়ে দেবো তোমাকে। ঠিক আছে মা, একটুখানি যদি মা বলে দেয় জয় কৃষ্ণ মা কালী মা কি জয় জাপ কিজিয়ে, ব্যাস এইটুকু বললেও এটা অনেক ইয়ে হয়ে যাবে। তারপরে মা নিজেই শিখিয়ে নেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয় 108 বার নাম জপ कीजिए, नाम जप कीजिए। बस এই তো বলে দেবো, লিখে দিবি খাতায়, লিখে লিখে দিবি, লিখে লিখে দিবি, মুখস্থ করে নেবো রে, খাতায় লিখে দিবি আমাকে। কেউ এসে না হিন্দিতে লিখে দিবি আমাকে, এক গুটি তিন জিনিস লিখে দিবি খাতায়। ওটা বাংলাতেই ওই প্রচুর মালা করেছে আজকে। হ্যাঁ গুটি মারতে ওইখান থেকে করতে একটু আলাদা মালা কে নেবে, বাইরে দিয়ে দিন মানে আলাদা একটা নিয়ে নিস মালা। আমি আসছি না, যাও বাইরে যাও। কই দুইটা কত? এই যে
বাবা বৃষ্টি করে থাকে ভক্ত দেখেছো? বাবারে গরম তো হবেই, গরমের দিন কত তো বাপ রে বাপ। বৃষ্টিতেও কত ভক্ত এসেছে, দেখি কে কে নেয়। শোন শোন শোন, ভালোবাসে মাকে বাবা। আজকেও চরম চরম মিরাক্কেল হলো না। হ্যাঁ আমি তোমায় করলাম যে বাবা ঠিক মতো পৌঁছেছো। আমার চিন্তা হচ্ছে যে রাস্তাঘাটে এত জল আছে, পড়ে পড়ে যাবে না তো বাবা। জয় কৃষ্ণকালী মায়ের যেমন ব্যাপারে আমার দেখিস, আশীর্বাদে চলছি, কে ফেলবে ওই জন্য আমাকে? এলো ফোনটা করলাম বাবা। আমি জানি, কিন্তু দেখো সাত ভূত তখন আমি আর ও বাবা হ্যাঁ, সোমবার দিনকে সকাল সকাল আসবে কিন্তু বাবা। সোমবার দিন সকালবেলা গোপালটাকে তোমার গোপালটাকে আনলে আর একবার না ইয়েকে বলে দেবে আমার বাবা, ওই মোটুসি মাকে আর্মি মাকে বলে দেবে, আচ্ছা মহিলা ফোন করেছিল, কি ব্যাপার? বলে দেবে সোমবারে আসতে বলে দেবে। সোমবার দিন বলে শুভকে আর উর্মিকে, আমি সবাই সকল ভক্তকে বলছি, শুধু সবাইকে নয়, যদি শুভকে আর উর্মিকে, গোপাল হঠাৎ করি না, শুভকে আর উর্মিকে যদি আমরা আমার মেয়েকে আর জামাইকে যদি আশীর্বাদ করতে ইচ্ছা হয় তাহলে আপনারা সোমবারে আসতে পারেন। ছোট্ট একটা আয়োজন করব, কারণ আপনারা সবাই জানেন উর্মি বিয়েটা আমি ভেবেছিলাম খুব ধুমধাম করে দেব, কিন্তু আমার মধ্যে খুব একটা বড় টেনশন আছে যে মায়ের মন্দিরটা আমি কিভাবে করব। তাই মায়ের মন্দিরটা তো আমার একটাই লক্ষ্য, মায়ের মন্দির করতে হবে। প্রচুর ঝড় গেল, আমাদের সবাই জানেন। আজকে মা যেখানে নিজের ঘর থেকেও কিন্তু মা নিজের ঘরে থাকতে পারলো না, নিজের ঘর থেকে বেরিয়ে একটা মাঠের মধ্যে রয়েছে। গোপাল ঠকটা করিয়ে নেবে এটা। তারপরে দেখায় কালকে অনেক বৃষ্টি পড়েছে, এগুলো সব বৃষ্টি পড়েছিল, কালকে ঢাকা দিয়েছিলাম, এগুলো সব বৃষ্টি পড়ছে, গোটা ইয়ে মায়ের গায়ে জল পড়ছে, গোপোষণার গায়ে জল পড়ছে। তাই আমার একটাই টার্গেট, আমাকে মন্দির করতেই হবে, যে করি হোক টেনে হেঁচড়ে আমাকে মায়ের মন্দির করতে হবে। সেই জন্য আমি সেই চিন্তায় আছি। তাই আমি উর্মির আর শুভর বিয়ে খুব ধুমধাম করে করতে পারলাম না। যেসব ভক্তরা আপনারা যদি আমার মেয়েকে জামাইকে আশীর্বাদ করতে চান, আশীর্বাদ করবেন। আপনারা সোমবারে আসবেন সবাই, যেটুকু পারবো আয়োজন করব, সামান্য একটু ভক্তদের আমি দেব। চলো মা, আসছি মা, হ্যাঁ মা, আবার আসছি মা। আসবো না। আজকে মায়ের মুখটা দেখেছো বাবা? হলুদ বাবা মায়ের মুখটাই জন্ম করা কিনা এটা পড়াতে। চলো মামা, ঠিক আছে। লাইটটা কি হলো আজকে? এই প্রদীপের দোষটা ইয়েটা, এই গুড্ডি জলটা একটু ফেলে দাও। গুড্ডি গুড্ডি প্রদীপের বুকটা পড়ছে বুকটা। এসো এদা এদা এই মাটির ইয়ে ওটা তো উন্নি লাগবে, ছোট ছোট না, ছোট থেকে উন্নি ছোট হাওয়া দিচ্ছে না বাবারে। হ্যাঁ না, আমার 5 টাকা টিস্যু ছেড়ে দিয়েছি তো। তাহলে কালকে আসতে হবে, কালকে আসতে জানছি বাবু না, তাহলে চান্স পাবে। কাল কখন বলে তোমার? 5টার আগে, 4টে কথা বলা শোনা যেত না একটু। দেখো আমি মালা খুলছি তো মা, মালা খুলছি, আজকে মায়ের মালাগুলো খুলছি। আরতি হবে, সন্ধে বয়ে যাবে না মা? সন্ধে আছে তোমার ভাই এখানে বাড়ি তো? এখানে বাড়ি, কিন্তু 3টের সময়, 3টে এরকম সময়, বা তুমি ওই 1:30টার সময় আসতে পারো, তখন ফাঁকা দেবে, তখন ফাঁকা দেবে। কালকে ভালো দিন আছে, কালকে এসে নিয়ে এসে ঘুরবো। ত্রিশূল ছোঁয়ানোর নিয়ম হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বুঝতে পেরেছো মা? চলে গেছে? ওই তো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, 4টার সময় এলেও হবে। রজনী মালা তুমি নেবে? ওই তো রেখেছি মানে। তুমি রজনী মালা নেবে? আর একটা কথা কি বলো তোমার, হ্যাঁ এটা ভালো জল। এটা কারেন্ট না, এটা চার্জারের সব। আর একটা চার্জার ছিল না, এই তো চার্জার জমলে লাগিয়ে তো। ও মই চার্জার করে লাগাই।
হ্যাঁ এখানে গ্যাস সবাই দেখ গুডি সবাই তো এই করছে তোমাকে দিয়েছিলাম গ্যাসের উপর গ্যাস 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 এরা কুচোবে না এটা জানো ওই জন্যই চাইছে কুচোবে বলে নখ দিয়ে দিয়ে গুডি কি বলছে দেখি সবাই কাগজটা কোন কাগজটা স্বাধীন মা কোনো কমে নাই, যেটাকে নেবে সেটাকে সেখানেই রেখে দেবে। এরা আমার নামে কি বলছিস শুনতে পাচ্ছি ওমা মা এটা বেটার আছে ওমা এখানে বেঁধে দি হ্যাঁ হ্যাঁ সবাই কমে বলি না বাবা মা না না মান করবে না মুরগি কোটাটা যেখান থেকে দিল সেখানে রাখবে না, এখানেই রেখে দিল। গুড্ডি তাহলে তুই কি করবি তোর জন্য রেখে দিয়েছি রেখে দে। আমার এগুলো খুব ইয়ে করে। যেই জিনিস নেবে সেখানে রেখে দিল। নেবো নেবো তাহলে একটা দড়ি দিয়ে এটা বাঁধবো এখানে থাকে না। কি অবস্থা এখনই আমি আবার ঘরে রান্নার মতো চিকে দেখছি ডাকছিলাম নখ দিয়েছে নাকি না মনে পড়ে গেল হঠাৎ করে তাই কি হয়েছে দেখবি না পরে, এখন না, ওইভাবে না। চাচাটা নিয়ে যাবে তো টিপে দেখো নরম হয়েছে নাকি, নুন দিয়েছে নাকি এরকম নুন কথা দিয়েছে নাকি, আমি নুন দিয়েছে, ও দিয়েছে, হ্যাঁ নুন দিয়েছে। না এটা করে এরকম করতে গেছে কি বলবে, ও আর কি বলবো নাকি ভর্তি ভর্তি যেখানে বেড়েছে সেখানে নরম কোনো জিনিস গুছিয়ে রাখতে পারে না। মুখটা আমরা রেখেছি গুছিয়ে রাখার জন্য আমার এগুলো খুব বিচ্ছিরি লাগে, কোনো কিছু গুছিয়ে ঠিক আছে রে হয়েছে কাকু তোমার বিয়েটা হলে আমি যাবো চিন্তা নেই বুঝেছো আমি তো বিয়েটা করবো না না, আমার তোমাকে বিয়ে করে সব বুঝাতে হবে প্রায়। আমি তো এখানেই থাকবো, আমার মাকে গোছাবো আমি। দেখি দেখি আর গুড্ডির সাথে কিন্তু সত্যি আগে পরিচয় ছিল না, এখানে এর থেকেই পরিচয় বল গুড্ডি এটাই তো এগুলোই তো থাকবে, তাই আমার মনে হয় কত নিজের লোক এটাই তুই থাকবে। আমাকে নিজের মনে করিস আর না, আমি পর মনে করি। বাবা দেখেছো এখানে ভিডিও আছে, এখানে চেক নিজেদের মধ্যে ঝগড়া হবে না কি বলতো আমরা কি না মা বলছি এটা আমাদের মুখ মজা করছি না ঝগড়ার জায়গায় একটা শরীর খারাপ। সেই দেখি ভক্তগুলো ঝগড়া করাই বলি ঝগড়া করিস না, কিন্তু সঙ্গে সঙ্গে দেখি ভক্তরা চুপ হয়ে যায় কি ঝগড়ার সুন্দর। জায়গায় তার শরীর খারাপ। আমরা ফোন থেকে ঝগড়া করি, আমার তো একটা আক্কেল বিবেক বলে কিছু আছে বলতো এ পদ্ম আছে মা ওই পদ্মটা আচ্ছা হ্যাঁ, পদ্ম যাচ্ছে। আছে, পদ্মমালা সব আছে। তুই করে নেওয়া তো ক্যামেরা ঘুরে যাচ্ছে তেলটা দেখো মালা আছে না এই ওইদিকে তেল আছে, আসল মালা আছে ওইখানে আছে, দেখো একটা বাটির মধ্যে রাখা আছে। এটা কত সাদা তেল কতটাই করছে বিচি গন্ধ ছাড়বে, সরষের তেল দে। এই পদ্ধতি কি হলো মা ফেললো হ্যাঁ, আমি খেলাম ওই মালা ওইখানে কোথায় রেখেছে সরষের তেল কই মালা দিবি না সেদিন দেখেছি হ্যাঁ এগুলো তো এই মালাটা কিসের মা হ্যাঁ, ওইগুলো, নিচেরটা? ওইগুলো এই যে- এই যে কলকে ফুলের মালাটা কোন মা দিল না, সেই যে মা এসেছিল না হিন্দিতে বলতে, হলুদ রঙের এইটা এই মালাটা কিসের এই মালাটা আপনি নিয়ে যাবো বাড়িতে মায়ের কলার মালা। এই নাও। এত মালা পরাবো মাকে, গরম করবি মাকে, এত মালা পরাবো না এখন। এই মালাটা কালকে প্রচুর মালা লাগবে মা, রেখে দাও কয়েকটা শনিবারে কেন? কালকে শনিবার সব চাইবে এই মালাগুলো সব ফেলে দিলি কালকে, আজকে মালাগুলো হ্যাঁ সব চাইবে এসে। সব ফেলে দিলি? এই মা মা, কিছু ফুল লাগলি না, কালকে ভক্তরা পুষ্প নেবে যে, এগুলো তো পচে গেছে। ওইগুলো রয়েছে পচে রেখেছে তো এই মা দেখো থাক, 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 থাক। এই দরজার পিছনে এই মালাগুলো, ওগুলো তো ভালো মালা, ও ওগুলো নিয়ে আয় মায়ের ঘরে দিয়ে দিই। এই যে জুঁই ফুলেরটা পড়া খুব হালকা আছে, ভালো লাগবে, বেশ গন্ধ ছাড়বে। এটা সোনা মায়ের একটা
দুটো আছে গো, রেখে দিচ্ছি। তুমি এটা পড়াও, আমি এটা রেখে দিচ্ছি। না এটা পড়াও, আমি এটা রেখে দিচ্ছি। কুড়ি মতো ছিল, ফুটে গেছে এরকম। কুড়িটা ফুটে গেছে। হ্যাঁ আজকে বাবা নাই তো। কেউ বলে না মালা রাখো, আমি এসে জিজ্ঞেস করছি বাবা কোথায় মা। ওই তো বাবা ইয়ে করে রয়েছে, করো না। ওটা না হলে এখন চারিদিকে আটকে থাকবে, এটাই মেন। ও ছোটাছুটি করছে, দেখো আমরা খাচ্ছি। এই ঝুড়ির ফুলগুলো কিসের? ওরে থাকুক মা, ওরে থাকুক। এত মালা তখন পড়াই না মাকে, কি করবো? লাগে দেয় মাকে। দারুণ লাগছে দেখতে, হ্যাঁ দারুণ লাগছে দেখতে। এটা না, ফুলটাও ভালো লাগছে। এটা না, আর দেখ এই কলকে ফুলটা ভালো না। ঠিক আছে মা, দুটো মালা আছে মা, এখন তিনটে মালা। রাধারানীকে ডবল করে পরিয়ে দাও, রাধারানী আর ইয়েকে জুঁই ফুল পরিয়ে দাও একটা। না পরে ওই আছে করি ভক্ত দেখি মালা খুলি, মালা তুলি, আবার মালা পরাই। রোজকার ডিউটি লাস্ট প্যাসেঞ্জার আসছে। হ্যাঁ হয়ে গেছে। দুজন আসছে লাস্ট প্যাসেঞ্জার। ওই দারু মা আসছে না। কে? ওই দুজনকে ওই যে ওই যে এ আমরা এ ওইটা শোনা দুটো আছে না, সোনা মাছ দুটোই নিয়ে যাবে। ওমা এগুলো বড়াবে। দাঁড়ান যাচ্ছি। ওইটাই মায়ের ঘরটা দিয়ে দিয়ে কালকে তাহলে পুট পড়ে যাবে। এই এটা কে আছে ওটা দেখো, গুটি দেখো কে ডাকছে। ওই তো মাছ কালাই কখন সেদ্ধ করবি রে? দাঁড়াও হয়। ও মিঠু মা দেখো তো। কাকে দিয়েছো? রাজার পাট মাগো, না রাজাকে দিতে হয় রাজার পাট, মন্ত্রীকে রাজার পাট দিলেও না করেছে, দেখ চপি দিয়েছে, চপি দিল, ফলগুলো কাটলো, লাস্ট প্যাসেঞ্জার আবার বলছে ফলটা সাইজ হয়েছে কাটা। যা করেছে করেছে, ওই খাবি, ওই খাবি। ও মা এই দুটো রেখে দিচ্ছি সোনা মাছ। একটা দে মাথা না। দাঁড়াই হবে কাজ। এই যে দেখ, এ ওইটা না বড় কড়াই বসাতে, তার একটু জল দিত তো। এ শ্রাবণী মা, এই আমার ব্যাগে রাখবো। মাঝখানে একটু জল দে, জল দেখে জল এই দে। কড়াইটা সবাই দাও। কোনায় দাও। সেদ্ধ হয়েছে? ফোনটার ব্যাগটা ওখানে রেখে তুই যা একটু জল খাবে জানিস, আর মাখা মাখা করে কর। মা রজনীগন্ধা ফুলের মালা আছে মা, এখানে অনেক সব মালা দিয়ে আছে। আছে, হ্যাঁ ওইগুলো এক মাছ দিয়ে গেছে। নিয়ে এদিকে নিয়ে, এদিকে নিয়ে। ও মা নুন টুন দিয়েছে গো? জানি না মাকে দিয়েছে, নুন দিয়েছে, নুন দিয়েছে। নুন মিষ্টি সব দিয়েছে? হ্যাঁ সব দিয়ে দিয়েছে, সব দেওয়া হয়ে গেছে। দাঁড়িয়ে গেল কোথায়? ভালো হয়েছে মাকে? সুন্দর। দেখ গুড্ডি মিষ্টি দিয়েছে। মিষ্টি আছে। এই যে মিষ্টি দিয়েছে। ওইটা না, তোমার সিদ্ধটা একটু মিষ্টি না দিলে মাছটা ভালো লাগে না। নুন আর সর্ষের তেল দিয়েছে। ওই যে এই যে রজনী ফুলের মালাগুলো বার করে। এই এইদিকে নিয়ে আয় মা, এইদিকে নিয়ে আয়, এইদিকে নিয়ে আয়, এইদিকে নিয়ে প্যাকেটে দিয়ে ধরে নিয়ে আয়। দেখ কত মালা আছে, মুটুকে তো সোনা মাই যেন ডাক আমি একটা দড়ি দেখছি, এটা এখানে বাঁধবো। নেই গো, নেই গাছগুলো অনেক মালা পড়েছে, দেখ সব পড়াতে সময় পাইনি, কি করবো? ইস, মুটুটো দেখ দেখ মা, একটু অনেক মালা নিয়ে মুটু নিয়ে এসছে। এই একটা সোনা মাই যেন না, রাখছি রাখছি, তুমি নাও কোনটা নেবে না আগে মুখো। তাহলে এই দুটোই তুলে রাখ, একটা সোনা মাই যেন, এটাই মাকে কালকে পড়াবো নাকি? হ্যাঁ একটা ফ্রিজে রাখলে থাকবে, ফ্রিজে রাখলে থাকবে, ফ্রিজ আছে। আমার ফ্রিজে ঢুকবে না, আজ ফ্রিজ না। ওই যে একে দিয়ে দাও না, তোমার ফ্রিজে ভরে দেবে। ফার্স্ট মিনিট এটা বলে দিচ্ছি। উর্মিকে দেওয়ার জন্য আমি সেই কথা বলছি। একটা রেখে দে, একটা সোনা মাই যেন। সে কোথা গেল? একটা সোনা মাই যেন রেখে দে। ও মায়ের নাড়ু মাকে দিয়ে দেবো তো, দুটো রেখে দেখো, দেখো দাঁড়া দাঁড়া দাঁড়া, কালকে শনিবার তো, রেখে রেখে। এই দুটো মালা, একটা এই মাকে পরিয়ে দিচ্ছে, সোনা মাই যেন নিয়েছো, ওটাকে রাখো, তোমার সোনা মাই যেন নিয়ে যাবো। এই মাকে আর পড়াবো? পড়া 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 অনেক হয়ে যাবে, ভালো লাগবে। পড়া পড়া ভালো। পড়ালে তো ভালো লাগবে। ঠিক আছে পড়াই দাও। গোপালে
রেখে দে পড়া পড়া তো বলে দিচ্ছে, পড়া আবার খুলবে কে বল দিনি বহুত খাওয়ার মতো বলে দিচ্ছে। মঙ্গলা মা পড়ুক না, মালা পড়া মালা পড়া না, সকালে সবাই মালা জলে ভিজিয়ে রেখে দাও। এটা না এই মালাটা বুঝলি মা, এই মালাটা সোনা মাকে দিই পড়াবো। গুড্ডিমা শোন, ওই প্লাস্টিকটার মধ্যে রজনীগন্ধা ফুলের মালা, এই মুটুকটা সোনা মায়ের জন্য ভরে দে। আর এটা তুই যা করিস সোনা মাকে পরিয়ে দেবো। সোমবার আসবি, আসবি মা, সোমবারে আসবি। সোমবার আসতে পারবে না, আসতে পারবো না? হসপিটালে চেকআপ আছে। কেস মতিস না? আর্মি মা ইয়েত আছে, চেকআপ করতে যাবে সোমবার দিন। সোমবার কেন অন্য মারে গেলাম না, সোমবারটা আসুক। এত কাজ করবে রে, আয় হাতে পাতে করবে কে, পারবো একটা আমি বিরিয়ানি ফিরিয়ানি করতে হতো। ঠিক আছে মা, এই মাটা দাও, তুমি সোনামাকে পড়াবো। এই গুটি মা, এই মালা তুলে সোনামাকে পড়াবো। দেখো আজকে মাকে কিন্তু কানের পড়াইনি, কারণ তার আজকে এই সেই মুটুকটা দিয়ে গেছিল। মুটুকটা কই মায়ের মুটুকটা, মায়ের হাতে শাঁখা খুলে গেছে বলছে। আমি বারবার বলে দিচ্ছি, যেহেতু মায়ের মন্দির এখন ফাঁকা, সেই জন্য মায়ের মুটুক রোজ পড়াই, রোজ খুলে নিয়ে চলে যায় মা। দেখো মাকে কিন্তু কানেরও, আচ্ছা সিটিগুলো কানে এগুলো করে হ্যাঁ ভালো লাগবে দেখি। ওগুলো নিলো কেমন নিলো, কোনো অসুবিধা নেই। মাকে সেই জন্য আমি এখন পড়াচ্ছি না, ঠিক আছে? মাকে রোজ দেখো, তাও মাকে সুন্দরী লাগছে দেখতে। সত্যি মায়ের যেন রূপ খেলছে, দেখো মা তো সুন্দর, পাইছে লঙ্কা ওকে আদর করলেই হাসে। মা দেখ, মা 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 আমি সত্যি আমার এনার্জিও পাই বাবা, আমি বলো মা, এনার্জি তো ও যোগায়, মা যোগায়। খুব এনার্জি আমার আছে। মাকে সাজিয়ে গোছাতে পড়াতে আমি এনার্জিও পাই বাবা। দেখেছি রূপম, মা 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 দেখ, মা না ওরকম দেয় না তো, না তোমাকে আমাকে দেয়নি, না দিতেই হবে। দিতেই হবে, ঠিকই বলেছে। আর তুমি আবার এদিকে সাথে ছেলে কথা হচ্ছে, এদিকে কথা শুনছেন কেন নাকি আমাদের কথা হচ্ছে? মায়ের হাতে শুনতে হবে। হ্যাঁ, মায়ের হাতে ফোন করো। মা কি বলছে দেখুন, দেখছো মা, দেখো কারেন্ট নেই না, হ্যাঁ তার জন্য তোমার মুখটা অস্পষ্ট আছে। এখানে ব্যাঙের ডাক, হ্যাঁ পরিবেশ আলাদা, ব্যাঙের ডাক ক্যাঁক 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 ডেকে চলেছে, মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে, কি অপূর্ব সুন্দর লাগছে মাকে। ঠিক আছে? আজকে মাকে বড় টিপতে পড়েছি, ভালো লাগছে। মায়ের মুখ দেখা যাচ্ছে না, বড়টি পড়িয়েছে মা, আরামসে দেখা যাচ্ছে মায়ের মুখ। বড়টি পড়িয়েছে মা।
এই দেখো, এই দেখো। দেখা আমাদের মাকে দেখো, মাও করেছে, মাও করেছে। ভালো লাগবে? জয় কৃষ্ণ। মাকে তো সামনে এগিয়ে নিয়ে এসে দেখা থাকতে মাকে তো সামনে এগিয়ে আসো লাইটটা মাকে দেখা একটু মাকে সামনে লাইটটা সামনে দেখা অনেক জন মায়ের ফটো বাঁধায় মাকে দেখা একটু ভালো করে মাকে কি সুন্দর হালকা করে সাজিয়ে দিয়েছি দেখো অনেক মালা পড়েছিল আজকেও বৃষ্টি পড়েছে তাও প্রচুর মালা এসছে সব খুলে দিয়ে আবার নতুন করে মাকে আবার সাজিয়ে দিলাম আরও মালা আছে সোনা মাকে গিয়ে পড়াবো না না আদর করে দেখো। রেখে দেবো আচ্ছা মা এবার রাখো। মাঝখানে লালটা ঠিক আছে।